কিছুদিন পরেই ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন শুরু। যারা মেডিকেল শিক্ষার্থী আসো তারা তোমরা জানো যে ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন বলতে কি বোঝায়। যারা মেডিকেল শিক্ষার্থী না কিন্তু আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের উদ্দেশ্যে বলতেছি যে অ্যাকচুয়ালি ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন মানে হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্ট যখন একটা মেডিকেল কলেজে চান্স পায় তখন তার 1.5 বছরের মধ্যে একটা এক্সামিনেশন দিতে হয়, যেটাকে আমরা বলি ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশন। এরকম টোটাল 4টা প্রফেশনাল এক্সামিনেশন এমবিবিএস লাইফে দেওয়া লাগে। তো আমি শুরুতেই একটা কথা বলি যে আমি এই পর্যন্ত 2টা প্রফ দিছি, ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ, এবং আমি থার্ড প্রফ কিছুদিন পরে দিব। ফার্স্ট প্রফের কিছুদিন পরেই থার্ড প্রফ শুরু হবে। তো আমার এই ছোট এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলতে পারি, বা আমার আশেপাশে যারাই থাকে, আমার ফ্রেন্ডস থেকে শুরু করে আমার সিনিয়র্স থেকে শুরু করে আমি সবার থেকে যে অভিজ্ঞতা ডেরাইভ করছি সেখান থেকে বলতে পারি যে ফার্স্ট প্রফ লাইফের যে কয়টা প্রফ আমরা দিই, টোটাল 4টা প্রফ, তার মধ্যে অন অফ দ্য টাফেস্ট প্রফ। মানে ধারণা করা হয় যে ফার্স্ট প্রফ এবং ফাইনাল প্রফ এই দুটো প্রফ সব থেকে ডিফিকাল্ট মাঝের দুইটার থেকে। এবং এর মধ্যেও যদি বলা হয় তাহলে ফার্স্ট প্রফটা মোস্ট ডিফিকাল্ট কাইন্ড অফ। কারণ হচ্ছে এই কারণে মোস্ট ডিফিকাল্ট বলা যায়, কারণ হচ্ছে ফার্স্ট প্রফে একেবারে তুমি নতুন মেডিকেলে পা রাখছো, তোমার জন্য সব কিছু একটু নতুন নতুন, এর জন্য বেশি ডিফিকাল্টি ফেস করতে হয়। এবং সেগমেন্ট তো অনেক থাকেই, অ্যানাটমির মতো মানে খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট এখানে থাকে, যেখানে অনেক কিছু মনে রাখা লাগে, অনেকগুলা পার্টস থাকে, ইমব্রায়োলজি, হিস্টোলজি, জেনারেল অ্যানাটমি, আরও কত কত কি সেখানে থাকে, বোনস থাকে, ভিসেরা থাকে, আরও অনেক কিছু। সো এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলোকে ট্যাকেল দেওয়া একেবারে নতুন এসে খুবই ডিফিকাল্ট একটা বিষয় হয়। তো এই ভিডিওতে আমি হচ্ছে আমার ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনের অভিজ্ঞতা শেয়ার করব। ভাই, আপনি তো অনেক আগে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়েছেন, আপনার কি মনে আছে কিছু? সব কিছু মনে আছে। কারণ হচ্ছে এই টাইপের পরীক্ষাগুলার ইভেন্টগুলো খুব মনে থাকে, এবং সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনাও ঘটে যেগুলো মনে থাকার মতো। হোক সেই ইন্টারেস্টিং ঘটনাগুলো খুবই ভালো অথবা খারাপ অভিজ্ঞতা, যাই হোক না কেন এগুলো খুব ভালো মনে থাকে। সো ফার্স্ট কথা যে ধরো অ্যানাটমি দিয়েই শুরু করি। তো আমি যখন অ্যানাটমি এক্সাম দিই, তো অ্যানাটমি এক্সামে যেটা হয় যে আমরা হচ্ছে প্রিভিয়াস কারিকুলামের, এখন বর্তমানে আমাদের নেক্সট ব্যাচ থেকে নতুন কারিকুলাম চালু হয়েছে। তো আমরা প্রিভিয়াস কারিকুলামের, তো আমাদের যেটা হইতো যে আমাদের একদিন হচ্ছে হার্ড পার্ট হইতো, একদিন সফট পার্ট হইতো। আমি মেনলি ভাইবার কথা বলতেছি। রিটেনের ঘটনাগুলো কি, তুমি যখন অ্যানাটমি প্রফেশনাল এক্সামিনেশন রিটেন দিবা, রিটেনে সবাই একটা রুমে পরীক্ষা তো দিবা, এবং সেই সিটগুলা হচ্ছে তোমাদের রোল যেভাবে হবে প্রফেশনাল পরীক্ষার ওইভাবেই বসতে হয়। ক্লাস রোল না, এখানে ক্লাস রোল থাকে না, নতুন করে রোল হয়। এবং রোলগুলো কিভাবে দেয় সেগুলো আসলে উইয়ার্ড একটা স্টোরি, যে রোল কিভাবে দিবে সেটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু, সো ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি। এখানে হচ্ছে মানে একবার এক এক সিস্টেমে রোল দেয়। যেমন আমাদের এবার হচ্ছে মায়ের নামের ফার্স্টের 2-3 লেটার দিয়ে হচ্ছে, মানে মায়ের নামের ফার্স্ট নেম থাকে, সেকেন্ড নেম থাকে, রাইট? সো সেকেন্ড নেমের ফার্স্টের 3 লেটার দিয়ে মোস্ট পসিবলি আমাদের এবার না, এটা হচ্ছে সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা। আবার ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা যেন কি সিস্টেমে দিছিল, মানে এইভাবে আলফাবেটিক্যালি বা কোনো একটা প্রসেসের মাধ্যমে তারা এইভাবে দেয়। তো খুবই উল্টাপাল্টা হয় রোল। নর্মাল যে রোল আমরা চিন্তা করি বা আমরা ক্লাস পরীক্ষাগুলো যেভাবে দিই ওইভাবে না, অগোছালো হবে। এমন হইতে পারে তোমার রোল সবার প্রথমের দিকে, আবার শেষের দিকে, এরকম হইতে পারে। এবং এভাবে বসতে হবে। সো নতুন রোলমেট হবে প্রফের টাইমে, নতুন এক্সপিরিয়েন্স, এবং সেভাবে পরীক্ষা দিতে হবে। প্রফে নিজেদের স্যাররাই তো গার্ড দিবে। তো প্রফের রিটেনে অতটা কড়া গার্ড থাকে এরকম না, খুব একটু ফ্লেক্সিবল থাকে ইন্টারনাল এক্সামগুলোর থেকে। সো যদি কোনো কিছু ইন কেস না পারো সেটা তুমি আশেপাশের কারো থেকে জিজ্ঞেস করে লিখতে পারবা, এরকম ইনভায়রনমেন্ট প্রফের রিটেন এক্সামে থাকে। সো এটা তো করতে পারবা, দ্যাটস ইট। আর রিটেনে অবশ্যই ভালো করা উচিত, কারণ প্রফে কিন্তু ভাইভাগুলা বেশি ডিফিকাল্ট হয়। সেই জন্য রিটেনে যাতে কোনো প্রবলেম না হয়, রিটেনে অ্যাটলিস্ট কোনো প্রবলেম হলে আশেপাশের কাউ থেকে জেনে নেওয়া, বা নিজে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া যায়, ডিউ এর কোশ্চেনগুলো পড়ে যাওয়া, তাহলেই কিন্তু পরীক্ষায় কমন পড়ে যায় এবং ইনশাল্লাহ ভালো করা যাবে। সো রিটেনের জন্য পরীক্ষার বেশ কিছুদিন আগে থেকেই খুব সুন্দর করে প্রিপারেশন নেওয়া এবং কোশ্চেন পড়া, এটা খুব ইম্পর্টেন্ট। সো পরীক্ষা যেহেতু রিটেন দিয়ে শুরু হয়, ফার্স্টে রিটেনের প্রিপারেশন নিতে হবে। রিটেনের পরে কিন্তু ভাইবার আগে বেশ টাইম থাকে, ওই টাইমে ভাবে প্রিপারেশন নেওয়া যাবে। সো এটা হচ্ছে গেল। এখন ভাইবা নিয়ে আমি মেনলি কথা বলি। তো ভাইবাতে হয় যেটা, যে ধরো যদি আমাদের তো 65 জন ছিল, সো আমাদের 4টা বা 5টা ভাগে ভাগ করা হইতো, এক এক দিনে এক একটা গ্রুপের ভাইবা। সো ধরো 4-5 দিনে ভাগ করতো, হার্ড পার্ট আমরা 4-5 দিনে দিলাম। তারপর আবারও মানে এই 4-5 দিনে ধরো 4-5 দিনের মধ্যে একদিন আমার হার্ড পার্ট হলো, আবার একদিন পরে আবার হয়তো বা সফট পার্ট হবে। সেভাবে আমাদের ছিল, বাট এখন নতুন কারিকুলামে হার্ড পার্ট সফট পার্ট নাই, ওদের সিস্টেমটা আলাদা। সেটা তোমরা জানো যারা তোমরা নিউ পরীক্ষা দিতেছো। তো ওভারঅল কথা 2 দিন পরীক্ষা দিতে হয়। সো এই যে 2 দিনে পরীক্ষা দিবা, ফার্স্ট দিনে ধরো আমাদের
ফার্স্ট দিনের যে পরীক্ষাটা ছিল, আমার পরীক্ষাটা কি ছিল, আমার পরীক্ষাটা শেষের দিকে ছিল, মানে শুরুর দিকে না। সো মানে শুরুর দিকে আমার হচ্ছে মানে একেবারে প্রথম আমি যে এক্সামটা দিয়েছি ওটা হচ্ছে ছিল সফট পার্ট। সো আমি ফার্স্টে সফট পার্ট দিছিলাম, তারপরে হার্ড পার্ট দিছিলাম। তো সফট পার্ট পরীক্ষা আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছিল। ভালো বলতে হচ্ছে গিয়ে যেটা হয় যে ২ জন থাকবে এক্সটার্নাল, ইন্টারনাল, এবং আমাদের সফট পার্ট যে এক্সাম নিয়েছিল ওটার সাথে ডিসেকশন ছিল। সো আমার ফার্স্টে ডিসেকশন হয়েছিল, একসাথে বেশ কয়েকজন ঢুকে আমার ফার্স্টে ডিসেকশন হয়েছিল, এবং ডিসেকশন আমাদের যে ইন্টারনাল ম্যাম থাকে তিনিই নিছিলেন, মানে এক্সটার্নাল ছিল না ওইখানে। সো এটা হচ্ছে ভ্যারি করে, অনেক সময় এক্সটার্নাল থাকতে পারে, আবার এক্সটার্নাল নাও থাকতে পারে। সো উনি আমার ডিসেকশন নিছে, এবং ডিসেকশন নেওয়ার পরে উনি আমাকে হচ্ছে মানে ইন্টারনাল ম্যামই তো ডিসেকশন নিছে, এরপরে উনি আমাকে এক্সটার্নাল ম্যামের কাছে পাঠিয়ে দিয়েছে। সো দুজনই ম্যাম ছিল। সো এক্সটার্নাল ম্যাম একাই আমার ভাই বানিয়েছে, এখানে আবার ইন্টারনাল ম্যাম ছিল না। সো এক্সটার্নাল ম্যাম থাকে, এবং তার বেশ কিছুটা দূরে হচ্ছে ওই ভিসেরাগুলো রাখা থাকে সবগুলো, এবং আমি ওখানে যে ম্যাম বলে যে এটা ধরো ওটা ধরো, এভাবে হচ্ছে ভিসেরাগুলো ধরায়, এবং ধরানোর পরে কোশ্চেন্স করে। আলহামদুলিল্লাহ যে কোশ্চেন্স ধরছিল সবই পারছিলাম, মানে সফট পার্ট খুব ভালোই হয়েছিল, অ্যাবসোলুটলি ফাইন। এবং অনেকক্ষণ ধরে রাখছিল, যেহেতু পারতেছিলাম রাখতেছিল, এবং এভাবে সফট পার্ট গেল। এরপরে হার্ড পার্টের দিনে যেটা হয়েছিল, আমি একেবারে সবার লাস্টে পড়ছিলাম, এবং হার্ড পার্টে যেটা থাকে যে ওই যে মানে স্লাইড আইডেন্টিফিকেশন থাকে, 2টা স্লাইড থাকে যে কোনো কিছুর, যেমন ধরো দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের, অথবা আহ, মানে অ্যাড্রেনাল কর্টেক্স মেডুলা ওইগুলার স্লাইড, মানে ওই স্লাইডগুলো তোমার ডিটেকশন করতে হবে। তোমাকে যে স্লাইডটা ফিক্স করে দেওয়া হয়েছে এটা কিসের স্লাইড তুমি ডিটেকশন করবা, এবং ওটা নিয়ে তুমি ছবি আঁকবা, ওটা লিখবা, এবং এভাবে ওটা করতে হয়। এরপরে হচ্ছে গিয়ে ওইখানে তুমি বসে থাকবা, দাঁড়িয়ে থাকবা। ফার্স্টে তো অসপি হবে। আচ্ছা, আমি একটা কথা মিসিং করে আসছি, যে অ্যানাটমিতে দুই ক্ষেত্রেই ফার্স্টে অসপি হয়। অসপি হওয়ার পরে অসপি হয়, 2 দিনই অসপি হয়। অসপি হওয়ার পরে হলো গিয়ে ওই অসপিগুলা কিন্তু ইম্পর্টেন্ট। দেখা যায় আমার সফট পার্টির দিনে যে অসপি আমি দিছিলাম, সেই অসপিতে যে ঘটনা ঘটছিল, যে আমি অসপিতে এভাবে কোনো একটা জায়গায় মার্ক করা থাকে, আমার হচ্ছে মানে একটা একটা মডেল আছে না, যেটা হলো গিয়ে তোমার ওই যে মানে ওই ল্যারিংসের বা হচ্ছে এই যে এই জায়গার পার্টির যে একটা মডেল ছিল, ওই মডেলটা রাখা ছিল। তো এক জায়গায় হচ্ছে মানে এভাবে মার্ক করা ছিল যে এই মার্কড এরিয়াটা আইডেন্টিফাই করো। তো আমি হচ্ছে আমার আগে যে ছিল, ও হচ্ছে কি করছে, ও যখন গেছে ওইটা ধরছিল, ধরার ফলে ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি তো বুঝতেছি না যে কোন জায়গাটা মার্ক করা। তো এটা একটা কনফিউশন সৃষ্টি করছে। আমি ম্যাডামকে বলতেছি, ম্যাডাম এখানে কোন জায়গাটা মার্ক করা, আমি তো বুঝতেছি না, এটা তো সরাই ফেলছে। তো ম্যাম বলে আচ্ছা দাঁড়াও আমি একটু জেনে আসি, মানে ওইখানে একজন লেকচার ম্যাম ছিল, ম্যাম বলছে আমি একটু জেনে আসি। তো এইভাবে আমার অনেক টাইম চলে গেছিল। সেরকম বেশ কিছু ইভেন্ট ছিল যেগুলো আসলে স্যাড ইভেন্ট, মানে যেখানে মার্ক করা ছিল সেটা সরাই ফেলা হয়েছে, ফলে আমি বুঝতে পারতেছি না। এবং যা তোমরা জানো যে অসপিতে কিন্তু খুবই লিমিটেড টাইম থাকে, এবং এই লিমিটেড টাইম থাকার কারণে তোমার টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। সো ওইটা একটা প্রবলেম হয়েছিল আমার জন্য। হাউএভার এরকম অসপিটা কিন্তু ইম্পর্টেন্ট, অসপিতে অনেকে খারাপ করে। এবং যেমন আমাদের ইমিডিয়েট জুনিয়র ব্যাচের মধ্যে একজন কিন্তু মানে প্র্যাকটিক্যালে ফেল করছে, এটা খুবই স্যাড। প্র্যাকটিক্যাল পোর্শনে ফেল করলে এটা খুবই খারাপ লাগে, কারণ রিটেন ভাইবা এগুলাতে পাস করে প্র্যাকটিক্যালে ফেল করা বা খারাপ করা এটা খুবই মানে বেদনাদায়ক একটা জিনিস, এবং এটা কেউই করতে চায় না। এজন্য অসপিটা স্পেশালি যেভাবেই হোক এটা ভালো করার ট্রাই করতে হবে। কিভাবে ভালো করা যাবে, অসপির জন্য স্যার ম্যামরা যদি কোনো কোশ্চেন্স দেয় সেগুলো পড়তে হবে, অথবা অসপি বেসড যে পড়াশোনাটা আছে, তোমরা কিন্তু অলরেডি অসপি দিছো টার্মে, সো সেই অসপি থেকে তোমরা কিন্তু জানো। সো অসপিতে ভালো করতে হবে, এটা ইম্পর্টেন্ট। সো এটা গেল অসপিতে ভালো করতে হবে, এবং সব পার্ট গেল, এবং হার্ড পার্টের অসপি ভালো হয়েছিল। এখানে স্যার ম্যামরাও হেল্প করে যথেষ্ট। সো তারা যদি কোনো হেল্প করে সেই হেল্পটা অবশ্যই নেওয়ার ট্রাই করবা। এটা গেল অসপি। এরপরে ভাইবা, হার্ড পার্টের যে ভাইবা ছিল ওই ভাইবার দিন আমার ভাইবা সবার লাস্টে ছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, ধরো তুমি অনেক ভালো পারো, আহ, তুমি অনেক ভালো পারো, বাট যেটা হয়েছিল যে তোমাকে পরীক্ষা যে তুমি দিবা, তুমি ভালো পারো, আমি তোমার কথা ফার্স্টে বলতেছি, ধর তুমি অনেক ভালো পারো এবং তুমি পরীক্ষা দিলা, এমনও হইতে পারে যে তোমাকে পরীক্ষায় কোশ্চেন করছে 2-3টা, 4-5টা, কারণ তুমি যখন লাস্ট এক্সাম দিবা তোমাকে কিন্তু কম কোশ্চেন করবে। সো 4-5টা কোশ্চেন করছে, পারলে পারলে না পারলে নাই, এরকমও কিন্তু হয়। সো এই জন্য যেটা হয় যে তুমি ওইটার জন্য তোমার প্রিপারেশন থাকতে হবে, যে তুমি 3-4টা কোশ্চেন করলে তুমি ওইটা পারলা, তুমি পাস হয়ে গেছো, আর না পারলে দেখা গেলো ফেলও দিয়ে দিতে পারে। এই জন্য ওইগুলা তোমার কিন্তু এরকম মন মানসিকতা থাকার দরকার নাই যে আমার অনেক ভালো করতে হবে, আমার অনার্স পাইতে হবে, ব্যাপারটা এরকম না। জাস্ট কোনোভাবে পরীক্ষাটা এক্সেল করতে পারলে হলো। ফার্স্ট প্রপ এমনিতে অনেক হ্যাক্টিং জার্নি, যেমন ধর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি লাস্টে ছিলাম, আমাকে 4-5টা কোশ্চেন করেই ছেড়ে দিছে, আমি কেমন পারি না পারি ওইটা অতটা জাজমেন্টের টাইম নেই। এবং প্রফে এরকম অনেক হয় যে তোমার অত জাজমেন্ট করতে যাবে না যে তুমি কেমন পারো, জাস্ট তোমাকে কয়েকটা কোশ্চেন করবে, ওটা পারলে পাস, না পারলে ফেল,
এরকমও কেস থাকে। এজন্য একটু নিজের কুল মেনটেন করবা এবং হচ্ছে পরীক্ষায় ট্রাই করবা যে যাই ধরুক সেটা যেন তুমি একটু ডেলিভার করতে পারো, এবং অনেক সহজ সহজ কোশ্চেন ধরে, ট্রাস্ট মি। হিস্টোলজি, ইমব্রায়োলজি এগুলাকে অনেকে অ্যাভয়েড করে, বাট এই কোশ্চেনগুলো পড়ার ট্রাই করবা। এই কোশ্চেনগুলো থেকে অনেক কোশ্চেন ধরে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলি, যে দেখা যায় যে হিস্টোলজি, ইমব্রায়োলজিতে যে কাট কোশ্চেন্সগুলো থাকে, প্রত্যেকটা মেডিকেল কলেজেই কাট কোশ্চেন্স থাকে। সেই কাট কোশ্চেনগুলোতে সফট পার্ট, হার্ড পার্ট এবং হিস্টোলজি, ইমব্রায়োলজি এগুলো নিয়ে আলাদা আলাদা সেগমেন্ট থাকে। যেমন ধরো তুমি একটা কার্ড তুললা, টোটাল আমি ধরলাম 20টা কার্ড আছে, ওইখান থেকে একটা কার্ড তোমাকে তুলতে বললো, এবং সেখানে তোমার হচ্ছে লাং পড়লো, সেখানে তোমার হচ্ছে অ্যাবডোমেনের ভিসেরার মধ্যে আমি ধরলাম যে প্যানক্রিয়াস ডিওডেনাম, ওই ভিসেরাটা পড়লো। বা আমি ধরলাম হলো গিয়ে তোমার হচ্ছে বোনসের মধ্যে হিপ বোন পড়লো। তো তোমার ওই কার্ডে যা পড়ে তাই ধরবে, মানে ব্যাপারটা এরকম হয়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য যদি কোনো কার্ড থাকে তোমাদের কলেজে, এবং হিস্টোলজি, ইমব্রায়োলজির যে কোশ্চেন কার্ডে থাকে ওইগুলাই ধরে। সো এরকমও হয় কিন্তু, যে কানেকটিভ টিস্যু পড়ছে তোমার, সো তোমাকে কানেকটিভ টিস্যু থেকেই ধরবে, বোনস এইগুলা থেকে ধরবে। সো এই এই জিনিসগুলো না, ওই জন্য কার্ডগুলো ট্রাই করবে কালেক্ট করতে, যদি কার্ড থেকে থাকে। আচ্ছা, কলেজ থেকে আগে থেকে আগেই তো ওই 20টা কার্ড একটু দেখে যাবা পরীক্ষার আগে। আচ্ছা, সো এরপরে আসো ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। এই ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ইউজুয়ালি আমি জানি বেশিরভাগের ক্ষেত্রেই অ্যানাটমিটাই বেশি ডিফিকাল্ট। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে অতটা হ্যাসেল পোহাতে হয় না, বাট স্টিল ফিজিওলজিতে হচ্ছে অসপি হয় ফার্স্টে। এখানে বেশ কিছু প্রসিডিয়ার স্টেশন থাকে, এগুলো একটু ভালো করে পরীক্ষার আগেই, রিটেনের শেষে একটু প্র্যাকটিস করবা কলেজে গিয়ে। এখানে বিভিন্ন মামারা থাকে, আঙ্কেলরা থাকে, তারা তোমাকে হেল্প করবে। সো এই প্রসিডিওর স্টেশনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। তা বাদে এমনিতে যে অসপিগুলো থাকে ওগুলো সহজ থাকে বা কনভেনশনাল থাকে, এগুলো তোমরা জানো কী পড়তে হবে। অসপির পরে হচ্ছে ভাইবা। ভাইভাতে 2টা বোর্ডে ভাইবা হয়, এবং 2টা বোর্ডে ভাইবার ক্ষেত্রে যেটা হয়, আমার ভালোই হয়েছিল পরীক্ষা আলহামদুলিল্লাহ। এবং একটা বোর্ডে কী হয়েছিল, যেটাতে নার্ভাস ছিল, নার্ভাস সিস্টেম। তো ওই বোর্ডে ম্যাম হচ্ছে, মানে আমার যে দুজন থাকে, ইন্টারনাল একজন থাকে, এক্সটার্নাল একজন থাকে প্রত্যেক বোর্ডেই। তো আমাদের এক বোর্ডে হচ্ছে দুজন এক্সটার্নাল ছিল, এক বোর্ডে একজন ইন্টারনাল, একজন এক্সটার্নাল ছিল। তো যেই বোর্ডে হচ্ছে এক বোর্ডে এর মধ্যে আমার ইন্টারনাল ম্যাম চলে গেছিলো বাইরে, শুধু এক্সটার্নাল ম্যাম ছিল। তো ওই এক্সটার্নাল ম্যাম হচ্ছে, মানে আমাকে কোশ্চেন ধরছে, কোশ্চেন ধরার শেষে আমাকে লাস্টে বলতেছে যে আচ্ছা এখানে ভালো গুড় পাওয়া যায় কই। সো এটা আমাকে জিজ্ঞেস করছে। দেন আমি বলছি ম্যাম আমি অ্যাকচুয়ালি তো জানি না, তো আমি জেনে জানাতে পারবো। তারপর ম্যাম আমাকে বলছে যে তুমি হচ্ছে এটা জেনে আমাকে জানায় তারপরে যাবা। সো অ্যাকচুয়ালি এরকম একটা ইন্টারেস্টিং বিষয় ছিল। আহ, তো তারপর আমি ওটা জানছি কোনো একভাবে, তারপর ওইটা ম্যামকে জানাইছি। তারপরে হচ্ছে গিয়ে গেছি। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা, এখানে কিন্তু তোমরা জানো যে প্র্যাকটিক্যালে কিন্তু মানে মানে ট্র্যাডিশনাল একটা বিষয় থাকে যে তুমি ফার্স্টে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়। তুমি ভাইবার মাঝে তোমাকে তো ভাইভাতে ডাকবে, বাট এর মাঝে মাঝে তোমার কিন্তু প্র্যাকটিক্যাল খাতা থেকে যে কোনো একটা এক্সপেরিমেন্ট তোমাকে করতে দিবে, যেটা ওইখানে তোমার ওই প্রফের আলাদা খাতা দিবে, সেই খাতাতে তোমার লিখতে হবে, পাশাপাশি সেখানে ছবি আঁকাইতে হবে, সেখানে তোমার এক্সপেরিমেন্টটা করতে হবে। ধরো হিমোগ্লোবিন এস্টিমেশন পড়লে ওটা করতে হবে, এবং পরবর্তীতে ম্যাম ভাইবার মাঝে মাঝে এসে কিন্তু এই প্র্যাকটিক্যাল আবার দেখবে, এবং তোমাকে কোশ্চেন ধরবে কিছু, এবং সেখানে মার্কস দিবে। সো এখানেও একটা সেগমেন্ট আছে, হ্যাঁ। সো ম্যাম যখন ওরকম আমাদের প্র্যাকটিক্যালি করতে আসছিল, তখন ম্যামকে এটা বলছি, ম্যাম গুড়ের দোকান কোথায় ভালো আছে, কোথায় ভালো গুড় পাওয়া যায়, তারপর ম্যাম বসে যাও, ঠিক আছে। সো এই ঘটনা ঘটছিল। তারপর হচ্ছে গিয়ে বায়োকেমিস্ট্রিতে যেটা হয়েছিল, বায়োকেমিস্ট্রিতে বায়োকেমিস্ট্রিতেও একেবারে চিল ছিল, ওইটাতে সব কিছুই ফিজিওলজির মতোই কাইন্ড অফ। 2টা বোর্ডে ভাইবা দিতে হয়, এরকম ট্র্যাডিশনাল প্র্যাকটিক্যাল এই সেগমেন্টগুলো থাকে, অসপি থাকে। সো সব কিছুই ঠিকঠাক ছিল। আহ, একটা বোর্ডে ঢুকছি, পরে ম্যাম জিজ্ঞেস করছে তোমার নাম কি। পরে বললাম, পরে বলে শাকিব খান, তুমি কি শাকিব খান? সো ম্যাম এভাবে একটু ফান করছে। সো অ্যাকচুয়ালি প্রফে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইভেন্টসও থাকে, যেখানে ম্যামরা অনেক ফাজলামো করবে, স্যার ম্যামরা অনেক ইন্টারেস্টিং বিষয় করবে। কিছু স্যাড ইভেন্টও থাকতে পারে, ব্যাড ইভেন্টও থাকতে পারে, তোমার সাথে হয়তো একটু খারাপ বিহেভ করতে পারে, বা তুমি ভালো না কিছু না পারলে তোমাকে বকাঝকা করতে পারে। বাট এরপরেও যে ডিমোটিভেটেড হওয়া যাবে তা না, কুল হারাবা না। ধরো তুমি 2টা কোশ্চেন পারলা না, তোমাকে বকাঝকা করলো, বা তুমি একটু নার্ভাস হয়ে গেলে, বাট তারপর ট্রাই করবা 3য় কোশ্চেনটা যেন তুমি পারো, ঠিক আছে। কারণ প্রফে আলটিমেটলি কিছু যদি পারো, তাহলে কিন্তু পাস করাই দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। স্যার ম্যামরা কখনোই চায় না যে তোমাকে সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য আবার তোমাকে পাঠাবে, ঠিক আছে। যে কোনো উপায়ে বাই হুকস আর বাই ক্রুকস তোমাকে পাস করাই দিতে যাবে। এবং এই কুলটা নিজের মাথার মধ্যে রাখবা, তাহলে ইনশাল্লাহ ভালো করবা। ফার্স্ট প্রফ ইজ আ ভেরি ভেরি টাফ এক্সাম, ট্রাস্ট মি। এবং এই টাফ এক্সামটা যদি তোমার মোকাবেলা করতে হয়, তোমাকে ওইভাবে তোমার মাইন্ডসেট, তোমার মেন্টালিটিকে বিল্ড আপ করতে হবে যে না, আমাকে স্ট্রং থাকতে হবে। এবং এটা অনেক দিন ধরে এক্সামটা হয়, অনেক দিন গ্যাপ থাকে ভাইবার আগে, রিটেনের আগে। সো সব কিছু মিলে অনেক লং টার্ম একটা মাইন্ডসেট তোমার থাকতে হবে। এবং সব থেকে বড় কথা, অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ হইলে তুমি পড়াশোনা করতে পারবে না, তুমি ডেলিভারি করতে পারবে না। এই জন্য অসুস্থতা তো ভুলে কয়ে আসবে না, আল্লাহ যে কোনো সময় কাউকে অসুস্থ করতে পারে। এজন্য ফর শিওর প্রেয়ার্স করবা, নামাজ পড়বা, এবং
নিজে যাতে অসুস্থ না হও এটার জন্য যত মেজার্স মেনটেন করা উচিত সেগুলো ট্রাই করবা। বাট তারপর যদি অসুস্থ হয়ে যাও সেটা তো হবেই, বাট সেটা কিছু করার নেই। বাট তারপরে ট্রাই করবা যতটা বেশি পসিবল নিজেকে প্রিভেন্টিভ ওয়েতে সুন্দর করে রাখতে। সবার জন্য শুভকামনা। স্টিল কোনো কোশ্চেন যদি থাকে ইউ ক্যান আস্ক।